যেহেতু আমরা যুদ্ধক্ষেত্রে যাব, কেউ কাউকে ছাড় দিব না। কিছুদিন আগেও রংপুর রাইডার্স ছিল অজেয়। টানা ৮ জয়ে সবার আগে কোয়ালিফায়ার নিশ্চিত করে দলটি। এরপরই হয়েছে ছন্দপতন। টানা ৪ ম্যাচ হেরে গেছে নুরুল হাসান সোহানের দল। ৩ বিভাগেই মনে হচ্ছে এক ভিন্ন দল খেলছে এখন। লিগ পর্ব শেষে ৪ ম্যাচ হেরে তাদের সামনে এখন এলিমিনেটর বাধা। প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা খুলনা টাইগার্স। আর বড় ম্যাচের আগে দলের সবাই আত্মবিশ্বাসী ও চাঙ্গা আছে। ম্যাচ জিততে দায়িত্ব নিতে হবে দেশি ক্রিকেটারদেরই বলে জানালেন রাইডার অলরাউন্ডার শেখ মেহেদী। লাস্ট 2টা বছর আমরা রংপুরে কোয়ালিফাই 3 নাম্বার হয়েছে, আমরা ফাইনালে উঠতে পারি নাই। বাট এই বছর আরও একটা সুযোগ আসছে ইনশাল্লাহ। আমরা চাই আসলে যে এই লাস্ট 2 বছরে যেটা হয়েছে সেটা ব্রেক করতে চাই, যে ইনশাল্লাহ আমরা ফাইনালে যেতে চাই। সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে, আমাদের লোকাল যে 7 জন খেলবে তাদের পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট এই আগামী ম্যাচের জন্য। সোমবার সন্ধ্যায় কোয়ালিফায়ার একে মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল ও মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস। দুই দলের সামনেই ফাইনালের সুযোগ। জিতলে এবারের বিপিএলের ফাইনাল নিশ্চিত, হারলেও সম্ভাবনা শেষ হয়ে যাবে না। তখন কোয়ালিফায়ার 2-এ খেলতে হবে এলিমিনেটর পর্বের বিজয়ীদের সাথে। তামিম ইকবাল, ডেভিড মালান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের মতো খেলোয়াড়ে গড়া বরিশাল খালি চোখে একটু সমৃদ্ধ দল। তবে চিটাগং কিংসও এখন আর হেলাফেলার দল নয়। আসর যত শেষের দিকে যাচ্ছে, চিটাগং কিংসও দল হিসেবে ততই দাঁড়িয়ে গেছে। নামি দামি পারফর্মার কম থাকলেও বেশ ছন্দে আছেন পারভেজ হাসান ইমন, হায়দার আলী ও শামীম পাটোয়ারিরা। রাউন্ড রবিন লিগ শেষ করে এখন নকআউট পর্ব, স্নায়ুর লড়াই। রাউন্ড রবিন লিগের মুখোমুখি লড়াইয়ে দুই দলেরই জয় একটি করে। তাই কোয়ালিফায়ারে শক্তি ও সামর্থ্যের পাশাপাশি মনের লড়াইও হবে। এখন দেখা যাক নামি তারকায় ঠাসা বরিশালের বিপক্ষে দল হিসেবে দাঁড়িয়ে যাওয়া চিটাগং কিংস কতটা কুলিয়ে উঠতে পারে। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।